এক ছিল বুড়ো আর এক ছিল বুড়ি। তারা খুব গরিব ছিল। এদিকে বুড়ি ছিল খুব বোকা, অবাক করা সব কথা বলে যেখানে সেখানে যাত্রার সঙ্গে গল্প জুড়ে দেয়। তার পেটে কোনো কথা থাকে না। বুড়ো একদিন তার জমি চষতে চষতে মাটির নিচে এক কলসি পেল, আর সেই কলসি ভরা টাকা আর মোহর। তখন তার ভাবনা হলো, এই টাকা যদি ফেলে রাখে কেউ তা চুরি করে নেবে, আর যদি টাকা বাড়ি নিয়ে যায় তাহলে বুড়ি টের পেয়ে যাবে এবং সকলের কাছে তার গল্প করবে। ক্রমে কথা রাষ্ট্র হয়ে পড়লে রাজার লোক এসে সব কেড়ে নিয়ে যাবে। এই কথা ভাবতে ভাবতে সে ফন্দি আটলো। বুড়ি ঠিক করলো বুড়িকে সব কথা বলবে, আর এরকম উপায় করবে যাতে বুড়ি কথা না কেউ বিশ্বাস করে। তখন সে একটা মাছ কিনে এনে তার ক্ষেতের ধারে একটা গাছের ওপর বেঁধে রাখলো, আর একটা খরগোশ এনে নদীর ধারে জাল দিয়ে জড়িয়ে রাখলো। তারপর সে তার স্ত্রীকে বলল, আশ্চর্য খবর শুনলাম, গাছের গায়ে নাকি মাছ উড়ে বসে আর খরগোশ নাকি জলে খেলা করছিল। আমাদের গণক ঠাকুর বলেছে মৎস্য বসে গাছে জলে খরগোশ নাচে, আর গুপ্তধন খুঁজলে পাবে, খুললে তারই কাছে। তুমি যেমন তোমার কথাও তেমন। এই বলে বুড়ো আবার কাজে বেরিয়ে পড়লো। আধ ঘন্টা হতে না হতেই সে আবার বাড়ি ফিরে এসে খুব ব্যস্ত হয়ে বুড়িকে সেই টাকা পাওয়ার কথা বলতে লাগলো। তখন বুড়ো বুড়ি মিলে টাকা আনতে চাললো পথে। যেতে যেতে বুড়ো সেই গাছতলার কাছে নিয়ে বলল, গাছের উপর চকচক করছে, ওটা কি? এই বলে সে একটি ঢিল ছুটতে ওই মাছটির নিচে পড়ে গেল। বুড়ি তো অবাক। তখন বুড়ো বলল, নদীতে জাল ফেলে এসেছিলাম, দেখি মাছ টাছ পড়লো কিনা। জাল টানতে আর খরগোশ যে মিলতো, গণক ঠাকুর তার কথা অবিশ্বাস করবে। এরপরে টাকা নিয়ে তারা বাড়ি ফিরে এলো। বুড়ি টাকা পেয়ে বলল, করবো, গহনা বানাবো, জামা কাপড় করবো। ব্যস্ত হলো না, কিছুদিন অপেক্ষা করো, দেখো সবই হবে। হঠাৎ এত কাণ্ডও করলে লোকের সন্দেহ করবে। বুড়ির তাতে মন বোঝে। সে একে একে বলে সে রাজার কাছে নালিশ করে দেয়। রাজার নির্দেশে বুড়োকে হাত করা দিয়ে হাজির করা হলো। সব কথা শুনে বলল, সে কি হুজুর, আমার স্ত্রীর কি মাথার অবস্থা ঠিক আছে? সে তো ওই রকমই কত কিছু আবোল তাবোল বলে। রাজা তখন তেড়ে পড়ল, তুমি টাকা পেয়ে লুকিয়ে রেখেছো আর বুড়ির নামে দোষ চাপাচ্ছ। কিসের টাকা, কোথায় পেলাম জানি না তো আমি। তুমি কিছুই জানো না। যেদিন গাছের ডালে মাছ বসেছিল আর নদীতে জাল ফেলে খরগোশ ধরলে, তোমার মনে নেই? ন্যাকামি করছো, ন্যাকামি। এই শুনে সবাই হাসতে লাগলো। রাজা এক ধমক দিয়ে বুড়িকে বলতে লাগলো, আর যদি কোনোদিন আবোল তাবোল বলিস তাহলে তোকে আমি কয়েদ করে রাখবো। বুড়ি তখন বাড়ি ফিরে গেল। রাজার ভয়ে সে আর কারোর কাছে টাকার কথা বলল না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। পাশে থাকো আমাদের চ্যানেলের। এরকম মজাদার গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা ফলো করে দিও।